আজকে দেখে নেব তোমাদের মনের মানুষ, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য এই মুহূর্তে কি আছে। অনেক দিন কারেন্ট ফিলিংস চেক করা হয় না, আজকে কারেন্ট ফিলিংস দেখে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেদের জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। প্রথমেই আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নিজেদের মূল্যবান মতামত ফেসবুক, ইউটিউবের কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাও এবং আমার ভিডিও শেয়ার করছো তোমরা। তোমাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, অনেক অনেক প্রণাম তোমাদের সকলকেই। নতুন পুরনো সকলকে স্বাগত জানিয়ে আজকে রিডিং শুরু করছি। তোমরা জানো এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং, যেহেতু টাইমলেস যখন এই রিডিং তোমাদের সামনে আসবে তখনই এই রিডিংয়ের মাধ্যমে তোমরা কোনো না কোনোভাবে ডিভাইন গাইডেন্স পেয়ে যাবে। জেনারেল এবং কালেকটিভ রিডিং, সেই জন্য সকলের সঙ্গে সব এনার্জি ম্যাচ করবে তা কিন্তু নয়। যতটা ম্যাচ করবে ততটাই নিজের মধ্যে রাখবে, বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। সব এনার্জি সবার জন্য হবে না, যেহেতু জেনারেল রিডিং। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা নয়। ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, এই রিডিং কিন্তু সবার জন্য। যখন কার্ড শাফেল করছি তখন নিজের পার্টনারের কথা ভাবো, তার নাম মনে মনে 3 বার নাও। পজিটিভ কথা ভাবো, যত পজিটিভলি ভাববে তত বেশি করে এই রিডিংয়ের সঙ্গে কিন্তু কানেক্টেড ফিল করবে। তাহলে চলো শুরু করি। ডিভাইন ইউনিভার্স, অনেক ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের যে পার্টনার আছে সেই পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের জন্য কী আছে, কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী কার্ড এলো আগে দেখে নিই। পেজ অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস, দ্য হ্যাংম্যান। এক এক করে ক্ল্যারিফাই করে নিই। ইউনিভার্স, পেজ অফ পেন্টিকলস কেন এলো? কারেন্ট ফিলিংসে পেজ অফ পেন্টিকলস কেন এলো? ইমপ্রেস, 7 অফ পেন্টিকলস কেন এলো? নাইট অফ কাপস, হ্যাংড ম্যান কেন এলো? হ্যাংড ম্যানকে 2 অফ সোল। সবাই কার্ড দেখতে পাচ্ছ? পরিষ্কার করে আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। ঠিক আছে, এবার প্রথম কার্ড পেজ অফ পেন্টিকলস, তাকে ক্ল্যারিফাই করেছে দ্য ইমপ্রেস। ইমপ্রেস একটা মেজর আরকানা। পেজ অফ পেন্টিকলস দিয়ে প্রথমে শুরু করি। এই দুটো কার্ডের কম্বিনেশন একসঙ্গে খুব পজিটিভ এবং গ্রোথ ওরিয়েন্টেড একটা ফিলিংসকে কিন্তু শো করছে। হ্যাঁ, পেজ অফ পেন্টিকলস, সরি, তোমার পার্টনার খুব স্লোলি কিন্তু খুব সিরিয়াসলি কিছু একটা শুরু করতে চাইছে এই সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কটাকে বাস্তবভাবে গড়তে আগ্রহী, মানে নতুন করে কিছু একটা শুরু করা, সেটাকে স্টেবিলিটি দেওয়া, সেই দিকে আগ্রহ প্রচুর পরিমাণে রয়েছে। ইমপ্রেস কি দেখাচ্ছে? এই অনুভূতিতে এখনও ভালোবাসা রয়েছে, যত্ন রয়েছে, আকর্ষণ রয়েছে। সে এটাকে একটা নারিশিং রিলেশনশিপ হিসাবেই দেখে। খুব শক্তিশালী একটা অনুভূতি তার কাছে এটা। সে তোমাকে এমন একজন মানুষ হিসাবে দেখে যাকে ভ্যালু করা যায়, যাকে কেয়ার করা যায়। মানে তোমার জন্য তার মনে একটা ভ্যালু আছে, কেয়ার আছে, রেসপেক্ট আছে এবং সঙ্গে একটা ভালোবাসাও আছে। দুটো কার্ড একসঙ্গে মিলে কি দেখাচ্ছে? সে ভবিষ্যৎটাকে স্টেবল করতে চায় এবং তোমার সঙ্গেই স্টেবল করতে চায়। সম্পর্কটাকে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা একটু স্লো কার্ড, কিন্তু স্লো কার্ড হলেও এটাতে কিন্তু একটা ডিটারমিনেশন আছে। তোমার প্রতি একটা জেনুইন কেয়ার আছে, অ্যাফেকশন অনুভব করে, তোমাকে নিয়ে মিনিংফুল বা সিরিয়াসলি কিছু বিল্ড করতে চাইছে। সম্পর্কটার ফাউন্ডেশনটাকে শক্তিশালী করতে চাইছে। আর ইমোশনালভাবে একটু সফট আছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা দুটোই কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এখানে শুধু আগ্রহী না, মানে এখানে যদি বলি শুধু ইন্টারেস্টেড সেরকম নয়, এর মধ্যে কিন্তু একটা স্টেবল ভাবও আছে। হ্যাঁ, একটা যত্ন, একটা সময়, একটা এফোর্ট, সব কিছু দেওয়ার একটা এনার্জি কিন্তু এই দুটো কার্ডের মধ্যে দেখা যাচ্ছে। পরের কার্ড 7 অফ পেন্টিকলস, এটাকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ কাপস। আজকে এত কেন গলায় প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তোমার এই মানুষটা থ্রোট চাকরায় কিছু প্রবলেম থাকতে পারে, সে হয়তো নিজেকে প্রকাশ করতে পারছে না, যদিও পরের দুটো কার্ড তাই দেখাচ্ছে।
আচ্ছা, 7 অফ পেন্টিকলস, মানে তারও হয়তো তোমার সঙ্গে কথা বলতে গেলে বা তোমাকে বলতে গেলে তার গলাও এভাবে শুকিয়ে যাচ্ছে বা এরকম অসুবিধে হচ্ছে, যার জন্যই এটা রিডিংয়ের সময় আমার হচ্ছে। এটা শুধু আজকে না, আমি কালকেও লক্ষ্য করেছি। মানে কেউ তো আছো, বা আমি কিছু মানুষের এনার্জি পিক করছি যাদের পার্টনার তাদের সঙ্গে ঠিকমতো কথা বলছে না বা কথা বলতে তাদের অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তার থ্রোট চাকরা আটকানো হতে পারে, সে নিজেকে প্রকাশ করতে পারছে না, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সেটার জন্য সেই অনুভূতিটা কিন্তু আমি এখন পিক করছি। আচ্ছা, এবার শুরু করি। 7 অফ পেন্টিকলস, এই দুটো কম্বিনেশন 7 অফ পেন্টিকলস এবং নাইট অফ কাপস কিন্তু একটা ওয়েট অ্যান্ড লাভ টাইপের এনার্জি দেখাচ্ছে। হ্যাঁ, 7 অফ পেন্টিকলস দিয়ে শুরু করি। সে এখন ভাবছে, অপেক্ষা করছে। কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ভাবছে। কি ভাবছে? যে সে যতটা ইনভেস্ট করেছিল ততটাই কি সে পেয়েছে? সে বাকি ফলগুলো কি পাবে? দেখো, এতগুলো পেন্টিকলস আছে, একটা তার পায়ের তলায় পড়ে আছে। মানে তার ভাবনা, আমি তো এত গাছ লাগালাম, এত বড় একটা ঝাড় হয়েছে, সেখানে এতগুলো ফল রয়েছে, শুধু আমি একটাই পেলাম, এই একটাই আমার জন্য। মানে তার ভাবনায় রয়েছে সে এই সম্পর্কটাকে, এই রিলেশনশিপটাকে আরও গ্রো করতে চায় এবং একটু অপেক্ষা করছে, কবে আমি ওই ফল পাবো। আমি যে এনার্জিটা দিয়েছি, আমি যে ভালোবাসাটা দিয়েছি, সেটার আমি ফল পাবোই। এখন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, পরিস্থিতি ভালো হবে। এবং নাইট অফ কাপস কি বলছে? নাইট অফ কাপস কিন্তু দেখায় রোম্যান্টিক ফিলিংস। হ্যাঁ, ইমোশনাল অ্যাট্রাকশনকে এখানে দেখায়। ভালোবাসা প্রকাশ করার তার ইচ্ছে প্রচণ্ড পরিমাণ রয়েছে এবং আইডিয়ালি তোমার দিকে এগোতে চায় এবং এক্সপ্রেস করতে চায় নিজেকে। দুটো কার্ড একসঙ্গে কি বলছে? তোমাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে, কিন্তু কোনো তাড়াহুড়ো তার মধ্যে নেই, সে ওয়েট করছে। ফিলিংস প্রচণ্ড আছে, রোম্যান্টিক ইন্টারেস্ট আছে এবং সেটা খুব স্ট্রংলি আছে, কিন্তু আগে বুঝতে চাইছে সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায় কিনা বা এখন রাইট টাইম কিনা। রাইট টাইমের জন্য এখানে কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট। রাইট টাইমের জন্য সে ওয়েট করছে, সে রাইট টাইমে নিজের সমস্ত ফিলিংস তোমাকে এক্সপ্রেস করবে। পরবর্তী কার্ড দেখো, দ্য হ্যাংড ম্যান। এটা একটা মেজর আরকানা কার্ড এবং তাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ সোর্ড। দুটো কার্ডই কিন্তু দাঁড়িয়ে থাকা স্টাক সিচুয়েশনের কার্ড। কম্বিনেশনটা প্রচণ্ড হেভি এবং স্টাক এনার্জিকেই দেখায়। হ্যাংডম্যান বোঝাচ্ছে সে এখন টোটাল পজে আছে, নিজেকে আটকে রেখেছে সিচুয়েশনটার মধ্যে, না এগোতে পেরেছে না পিছাতে পেরেছে, মানে না মুভ অন করতেও পারেনি, আবার তোমাকে ভুলেও যেতে পারেনি। ঠিক যে অবস্থায় তোমাদের সম্পর্কটা এখানে পজ হয়েছিল, আমি দেখতে পাচ্ছি আজকে রিডিংয়ে যারা আছো তাদের কিছু মানুষের সম্পর্ক এখানে পজ হয়ে রয়েছে। মানে হঠাৎ করেই কথা বন্ধ হয়ে গেছে এবং তারপর কোনো যোগাযোগ হচ্ছে না, কোনো ক্ল্যারিটি নেই তোমাদের মধ্যে। ঠিক আছে, যে তুমি জানো না সে এখন তোমাকে নিয়ে কী ভাবছে, কী করছে, সেটা তুমি জানো না। এবং এখানে 2 অফ সোর্ড দেখাচ্ছে লটস অফ কনফিউশন, ইনডিসিশন, ইমোশনাল ব্লগেজ। মানে এখানে দেখো মানুষটা চোখ বন্ধ করে আছে, মানে সে কিছু নিজের ইমোশনকে নিজেই দেখতে চাইছে না, মানে রিয়েলিটিটাকে ফেস করতে চাইছে না বা ক্লিয়ার ডিসিশন নিতে চাইছে না। দুটো কার্ড যদি আমি একসঙ্গে ধরি, দুটো কার্ডের একসঙ্গে মানে হচ্ছে তোমাকে নিয়ে ফিলিংস আছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না, কারণ সে মেন্টালি এবং ইমোশনালি স্টাক হয়ে রয়েছে। একটা ডিফারেন্ট ডিসিশন, মানে যেই তোমাদের মধ্যে যে ডিসিশনটা হওয়া উচিত সেটা একটু অন্যরকম। হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আছো যাদের কমপ্লিকেটেড রিলেশনশিপে তোমরা থাকতে পারো, তোমাদের জন্য যে ডিসিশনটা হবে তার জন্য হয়তো কিছু স্যাক্রিফাইস বা নিজের কমফোর্ট জোন থেকে বেরোনো, এরকম কিছু ডিসিশন থাকতে পারে। তাই সেই ডিসিশনটাকে সে অ্যাভয়েড করতে চাইছে এই মুহূর্তে, নিজেকে হোল্ড ব্যাক করে রাখছে, কমিউনিকেশন করতেই চাইছে না, অ্যাকশান একেবারেই স্লো, অ্যাকশান নেই বললেই চলে। হ্যাংডম্যানের টোটালি কোনো অ্যাকশান হয়ই না। ঠিক আছে, তো এই আজকের গেল তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো, এরকম যদি কারেন্ট ফিলিংস হয় একটু দেখে নিই যে সে এখন তোমাদের কি বলতে চাইছে, সে আজকে এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে। তার না বলা কথা, না বলা অনুভূতি। এই সেগমেন্টটা দেখতে তোমরা খুব ভালোবাসো, তোমরা আমাকে অনেকে জানিয়েছো। আমি চেষ্টা করবো এই সেগমেন্টটা রোজ রাখার, বা অন্তত একদিন অন্তর একদিন এই অরাকেল থেকে তোমাদের জন্য রিডিং করার। চলো, বলতে অনেক কিছু চাইছে বুঝলে, কিন্তু বলে উঠতে পারছে না। প্রথম কার্ড কি দেখাচ্ছ? আই রিগ্রেট লাইং টু ইউ। মিথ্যে কথা বলার জন্য সে এখন অনুশোচনা করছে। আই হাইড হু রিয়েলি অ্যাম ফ্রম ইউ। আমি নিজে যেরকম মানুষ, আমি তোমাকে সেটা প্রকাশ করিনি, তোমার সামনে সেটা প্রকাশ করিনি। মানে মাস্ক পরেছিল, মানে একটা অন্য মানুষ হয়ে তোমার সঙ্গে মিশেছিল। অনেক রিয়েলিটি এখানে গোপন করা হয়েছে।
এবং মিথ্যে কথাও বলা হয়েছে। নিজের রিয়েলিটি গোপন করতে গেলে তো মিথ্যে কথা বলা হবেই, তাই প্রথম কার্ডটা এসেছে। আই লস্ট মাই সেলফ ফর এ ওয়াইল। হয়তো এমন কিছু কাজ করেছে যেটা তার করা উচিত নয়, সেক্ষেত্রে সে বলছে যে ওই মুহূর্তের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার ওই ভুলটা হয়ে গেছে। আর দেখি কি বলতে চাইছে। আই লেফট ইউ বিফোর ইউ কুড লিভ মি। পুরো গল্প বলে দেয় জানো তো, অরাকেল কার্ড বলো, ট্যারো কার্ড বলো। এখানে দেখাচ্ছে যে সে তোমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেছে যেটা তোমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে এবং তোমার জন্য অপমানজনক। তখন তার মনে হয়েছে যে এই রকম ব্যবহার যে করেছে, এবার তো আমাকে ছেড়ে চলে যাবে, তার আগে আমি ওকে ছেড়ে চলে যাই। আই লেফট ইউ বিফোর ইউ কুড লিভ মি। কত চিন্তা, এত ওভার থিঙ্কিং করে, অথচ কথা নেই মুখে। ইউ অ্যান্ড আই ওয়ার টু ইয়ং। এটা আবার খানিকটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে যা হয়েছে ভুল হয়েছে, সেই সময় ইম্যাচিওর ছিলাম, আমরা ইয়ং ছিলাম অনেক, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে টাইপের ব্যাপারটা, কিন্তু মুখে বলছে না। আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস। আচ্ছা, উনি স্বীকার করছেন উনি ইমোশনালি অ্যাভেলেবেল ছিলেন না তোমার কাছে, এবং উনি মেটেরিয়াল জিনিসপত্র বা জাগতিক জিনিসের প্রতি, অর্থ সম্পত্তি, মান যশ খ্যাতি, এই সমস্ত কিছুর পিছনে নিজের এনার্জি বেশি ইনভেস্ট করেছেন, বা সেদিকেই তার মন লুকিয়েছিল। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। তুমি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ। হারিয়ে ফেলে এখন মনে হচ্ছে তুমিই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ড। আমি বন্ধুর চেয়েও অতিরিক্ত সম্পর্ক চাই, মানে সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। চলো দেখে নি আর কি বলছে। আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ। তোমার থেকে একটা কোনো সাইন পেলেই আমি আবার তোমার সঙ্গে কথা বলবো, বা এই যে হ্যাংডম্যান অবস্থায় আছে, চিন্তা করছে কোন দিকে যাবে, কারণ তার মনে ভয় আছে যে তুমি মুভ অন করে গেছো হয়তো। তো সেই জন্য বলছে একটা যদি আমি কোনোভাবে বুঝতে পারি, তোমার দিক থেকে যদি কোনো সাইন পাই যে তুমি এখনও আমার জন্য ওয়েট করছো, আমি গেলে মারধর খাবো না তোমার কাছে, গালাগালি খাবো না, তাহলেই আমি আসবো আবার। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন। আবার তোমাকে সেই রকমভাবে ফিল করতে চাই। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আই বারি মাইসেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। তোমাকে ভোলার জন্য আমি কাজে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, কাজেই ডুবেছিলাম। তো এই ছিল আজকে রিডিং। আজকে রিডিং যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। যদি আজকে রিডিং থেকে তোমরা কোনো ক্ল্যারিটি পাও, আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভলি জীবনে গ্রো করো। আজকে রিডিং এই পর্যন্তই।